হ্যালো বন্ধুরা, রুচিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি কুমড়ো ডাঁটার চচ্চড়ি। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটি কুমড়ো ডাঁটাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। শাকগুলোকে গ্রেট করে রেখে নিয়েছি, কুমড়ো শাকগুলোকে। আর আলুটা, এখানে আমি দুটি আলু নিয়েছি, আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর বেগুনও একটা নিয়েছি, বেগুনগুলোকেও আগে থেকে ফ্রাই করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা বাটা, হাফ চামচের মতন জিরে গুঁড়ো, মশলাটা হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে কুমড়ো ডাঁটাগুলো ছেড়ে দিচ্ছি। কুমড়োর শাকটাও দিয়ে দেবো। আলুটাকেও দিয়ে দেব। একটু ভালোভাবে নেড়ে নেব। এরপরে অল্প পরিমাণ হলুদ, 1 চামচের মতন নুন বা লবণ, একটু নেড়ে নেব। এরপরে আমার আগের থেকে বেটে রাখা, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এর মধ্যে আছে কালো সর্ষে আর 4টা লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রাখা, এটা আমি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। বেগুনটা আমি লাস্টে দেব, কারণ বেগুন আগের থেকে দিলে গলে যায়, ওই জন্য বেগুনটা একটু লাস্টে দেব। আগে এই মিশ্রণগুলো দিয়ে একটু কষিয়ে নেব। খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে বলা হয়নি 1 কাপের মতন জল অ্যাড করেছি। আপনারাও কিন্তু 1 কাপের মতন জল অ্যাড করবেন। দেখে নিই হয়েছে কিনা। আলুগুলো এখনও সেদ্ধ হয়নি, আর 2 মিনিট হলেই হয়ে যাবে। দিয়ে আমরা বেগুনগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো আমার একটু সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো আগে দিলে কি হয় জানেন বন্ধুরা, গলে যায়। বেগুন তো খুব নরম,
এটা লাস্টে দিলেই ভালো হয়। আপনারা কিন্তু নিরামিষ দিনে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। আমি এবার একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু 2 মিনিটের মতন ঢেকে রেখে দেব। দু মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকাটা খুলে তরকারিটা একটু নেড়ে নিচ্ছি। এটা আমার কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। এবারে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, কারণ নিরামিষ তরকারি তো একটু ঘি দিলে ভালো লাগে আর কি। ঘি দিয়ে একটু নাড়িয়ে নেব। আর অল্প একটু চিনি দিয়ে দেব। তাহলে টেস্টটাকে একটু ভালো আসবে। এটা রেডি হয়ে গেছে, এবার পাত্রতে ঢেলে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার জিনিসটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এটাকে ঘরে ট্রাই করবেন, আর কেমন হয়েছে